আজকে যারা বড় দল দাবি করে ওদের কিন্তু পায়কলের বান্ডি নাই। একটা বড় দল দেখেন, বড় দল আজকে কমিশনের দল দায়ী, তখন উপজেলা সদস্য একদিক তাকাইয়ে কথা, আমরা ওইদিকে তাকাই কথা বলেন না। ওরা বড় দল, আমি বড় দল তো চেষ্টাই তো নাই। মুসলিম লীগ পাকিস্তান মানে সবচেয়ে বড় দল ছিল, আজকে মুসলিম নাই। যুদ্ধ পর্যায়ে সবচেয়ে বড় দল ছিল, যুদ্ধ পর নাই। তারপরে আওয়ামী লীগ একটা বড় দল ছিল, যাদের নাম স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ নাই। তারপরে জাতীয় পার্টি, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, জাতীয় পার্টি নাই। আজকে যারা বড় দল দাবি করে ওদের কিন্তু পায়কলের বান্ডি নাই। কেন নাই? আমি তখন করছি আওয়ামী লীগ বিএনপির বড় নেতাদের সাথে, আমি বললাম ভাই বলেন তো আমি কেন ভোট বিএনপিকে দেবো? বিএনপি কে মানুষ ভোট দেবে কোন কারণে ভোট দেবে বলতে পারে না, দুঃখ প্রকাশ করবে। এই যে বড় দল কোন দিকে, বিএনপি, এখন আপনারা বুদ্ধিজীবীরা, সংবাদ কর্মীরা ওদিকে ওদিকে দূরে পড়েছে। এটা দেখার জন্য একটা অসম সংকেত। আজকে আমি আবার ধন্যবাদ জানাই যে 8 সালে যেটা আমরা প্রথম বলছিলাম, লিখিত আকারে প্রস্তাব করলাম। এখন আমি দেখেন একটা বই আমি সবাইকে দিয়েছি, সে ডক্টর নজরুল ইসলাম, উনি পিআরপিও কেন এর উপর একটা গবেষণা একটা বই লিখেছেন। 300 মতো বই নিয়ে মধ্যে দেওয়া হয়ে গেছে সবাইকে, আরো দেবো হাজার হাজার বই আমরা অর্ডার করতে পারি। যদি বইটা কমিউনিস্ট পার্টি প্রশাসন থেকে ছাপানো হয়েছে, আপনার সালাউদ্দিন সাহেব বলতেছে বিএনপি যে পিআরপি এটা গায়ে দেয় না মাথায় দেয়, বলে ওনার মাথায় কন্ট্রোল বলতে পারে গায়ে দেয় না মাথায় দেয়। একরকম যে দেশে আছে পিআরপিও কেন মানে পিআর, আর উনি বলে খান। আচ্ছা, এরপরে যেটা বলেন উনি পরপরে দুইটা মহাসমাবেশ হয়েছে, একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 জুন আর 19 জুলাই করছে জামাত ইসলামী। বিশাল এইটা যদি উনি বলে দেখে যে নির্বাচনী এলাকা হইতো একটা দুটো আসন হয়তো এরা পাইতো বলেন। আর এইদিকে সব ঢুকে পড়ছে, তারা ক্ষমতায় এসে বিএনপি এই আশায় সব বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কে ভাইসন হবে, কে সচিব হবে, কে কি হবে, আমার জন্য লজ্জা, আমার জন্য কলঙ্কিত। আমি দেশকে শুধু সরকার চালায় না, এদিকে সঠিকভাবে চালাই চলে যেমন শক্তিশালী বিরোধী দল দরকার। আজকের বিএনপি আওয়ামী লীগের বিরোধী দল কি একটা পোষ্য একটা বিরোধী দল, গৃহপালিত একটা বিরোধী দল, এবং তারাই এই যে 16-17 বছর পর্যন্ত তাদের একটা বৈধতাকে অবৈধ ক্ষমতাকে বৈধ দিয়েছে এই দলটি, এই বিরোধী দল। এই বিরোধী দল যখন শক্তিশালী লাগে, বুদ্ধিজীবীর বুদ্ধি একটা পরিপক্কতা থাকা দরকার, সঠিক বুদ্ধি নেওয়া দরকার। কালকে আমাদের আল্লাহ প্রশ্ন করবেন তোমার বুদ্ধি দিয়ে বুদ্ধি কোনটাতে লাগাইছো? এই ফেসিলিটির পক্ষে লাগাইছো? আমি আওয়ামী লীগ নাকি তারা ফেসিলিটি আজকে এখানে এই যে আপনার 96 সালে এই যে একটা একক নির্বাচন করলো না, এই বিএনপি একটা করছে না, কোন নির্বাচন করছে না, তা হাসিনা তো অনেকে বলে আমরা তো বিএনপি থেকে খালেদা থেকে একক নির্বাচনের শিক্ষা পেয়েছি। আজকে এটা বুদ্ধিজীবী বলে না কেন? বুদ্ধিজীবী আগামীতে কি হয় না হয় দেখে দেখে জামাত ইসলামী দল ক্ষমতা আসে তখন তাদের বক্তব্য এক ধরনের, আর বিএনপি ক্ষমতা আসে তখন তাদের বক্তব্য আরেক ধরনের।